আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা যার প্রথম ঈদের নামাজে যখন গেলেন তখন দুপাশ থেকে 5 বছর ধ্বনি উচ্চারিত হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা কিনা এই সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো কিংবা ধরুন প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলটিকে গঠিত হতেই বলেছেন, তার নেতারা কিন্তু ওপেনলি বলেছেন বট বাহিনী তৈরি করতে হবে এবং সেই বট বাহিনী দিয়ে সকল রাজনৈতিক অন্যান্য দলের নেতাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। তো সেই বট বাহিনীর যে তীব্র প্রচারণা আমরা দেখলাম, যে 5 বছর আমরা দেখতে চাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দলটিকে তৈরি হতে বলেছেন, কারণ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে, সেই দলের অন্যতম একজন মুখ্য সংগঠক সার্জিস আলম উনি কি বলেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা আমার দীর্ঘদিনের শখ। আবার আমরা এটাও দেখলাম যে একজন যিনি বয়ান করেন, ওয়াজ করেন, এরকম একজন ব্যক্তি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের ইউনূস নবীর একটা তুলনা আনলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে ওনার বিরোধিতা করা মানে আসলে ইসলামের একজন নবীর বিরোধিতা করার মতোই একটা অপরাধ। সো এই প্রোপাগান্ডা বা এই প্রচারগুলো আমরা বুঝি এবং এই কারণেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দীর্ঘদিন অবিশ্বাসের একটা ছায়া আপনি লক্ষ্য করেছেন। অনেকে প্রশ্ন করছিল যে বিএনপিকে প্রতিদিন বলা হয় যে ফেব্রুয়ারিতে, তাও কেন বিএনপি বিশ্বাস করে না? কারণ বিশ্বাস না করবার পিছনে এই ঘটনাগুলোর একটা এফেক্ট আছে এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন আল্লাহর কসম গেটলক বলা একটা বাস এক সময় মুরিট্টিনের মতো বাস ঢাকায় চলতো, হ্যাঁ, ইন্টারসিটি বাস। তো সেই আল্লাহর কসম গেটলকের মতন এই সরকারকে বারবার বলতে হচ্ছে বিশ্বাস করেন হবে 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 3বার। সম্ভবত একজন উপদেষ্টা এই দুদিন আগে যে মিটিং মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে হবে, মানে আল্লাহর কসম গেটলক। কেন এরকম বলতে হচ্ছে? মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া, পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে, তাদের হাতেই বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে 5 বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারে 5 বছর পর ভোটের মাধ্যমে তারা বিদায় হবে। আর 5 বছরে যদি তারা মানুষকে সন্তুষ্ট করতে না পারে, 5 বছরের আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে। কোনো কিছুই কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না। তার আগে নির্বাচনটা আল্লাহর ওয়াস্তে